হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7 রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের যে 16 নম্বর স্কুল আছে রানাঘাট পিসি হাই স্কুল এইচএস। তো এই স্কুলের এক থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না দেখলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। আর শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর তোমরা যদি ফেসবুক থেকে এই ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটি ফলো করবে। তো একদিকে আছে একটি বাস 18 কিমি পথ যায় 30 মিনিটে, বাসটির গতিবেগ কত? তাহলে এখানে মিটার পার সেকেন্ডে গতিবেগ বের করতে হবে। তো সেক্ষেত্রে 18 কিলোমিটারকে আগে আমি মিটারে করে নেব, যেটা 18,000 মিটার। আর এটা 30 মিনিট আছে, 30 মিনিটটাকে সেকেন্ড করে নিতে হবে। ট্রেনটি 30 মিনিটে পথ যায় সমান 18 কিমি। তো কিমিকে মিটার করলে 18,000 মিটার। আর এখানে 30 মিনিট আছে, মিনিটটাকে সেকেন্ড করলে ভালো হতো। তো যাই হোক, 18 কিমি সমান 18,000 মিটার। আর 30 মিনিট সমান 30 মিনিটকে 60 দিয়ে গুণ করলে এটা সেকেন্ড বেরিয়ে যাবে। 3 6 18, 18 00 সেকেন্ড। তাহলে ট্রেনটি 1800 সেকেন্ডে পথ যায় 1800 কিমি। ট্রেনটি 1800 সেকেন্ডে পথ যায় সমান 18,000 কিমি, না 18,000 মিটার। 1 সেকেন্ডে পথ যায় সমান 18,000 বাই এই 1800 নিচে আসবে, তাহলে 1800 মিটার 10 সমান 10 মিটার। তাহলে গতিবেগ হলো 10 মিটার পার সেকেন্ড। তারপরে আছে সি স্কয়ার প্লাস কেসি প্লাস 1/25 পূর্ণবর্গ হবে যখন কে এর মান হবে। তাহলে এটা পূর্ণবর্গ হলে কে এর মান হিসাব করতে হবে। এটা আছে, তো আমরা লিখতে পারি সি স্কয়ার অর্থাৎ সি হোল স্কয়ার আর 1/25, তাহলে 1/5 তার হোল স্কয়ার। তাহলে দুই প্রান্তে আমরা যদি এই সূত্রের সাথে তুলনা করি, এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এখানে মাইনাস হলে এখানে মাইনাস, এ মাইনাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখন দুই প্রান্তে এ স্কয়ার আছে, বি স্কয়ার আছে, এখানে এ স্কয়ার পেয়ে গেলাম, এ সমান সি, বি স্কয়ার পেয়ে গেছি, বি সমান 1/5। তাহলে মাঝখানে যে 2ab পার্ট, এখানে প্লাস দেবো 2, এর জায়গাতে সি দেবো আর বি এর জায়গাতে 1/5 দেবো, দিলাম। তাহলে কি, তাহলে এটা সমান আমি লিখতে পারবো সি প্লাস 1/5 তার হোল স্কয়ার, এটা লিখতে পারি। যদি এখানে প্লাস দিই তবে এইভাবে পূর্ণবর্গ আকারে লিখতে পারি, যদি মাইনাস দিই তাহলে আমরা এখানে প্লাস না দিয়ে মাইনাস দিতাম। তাহলে কি হলো, তাহলে এই যে কেসি এর জায়গাতে প্লাস 2c ইন্টু 1/5 বা মাইনাস 2c ইন্টু 1/5 এটা লিখতে হচ্ছে। তাহলে অতএব কেসি এর জায়গাতে লিখলাম প্লাস বা মাইনাস 2 ইন্টু সি ইন্টু 1/5 এটা লিখেছি। তো এর মানে হলো প্লাস বা মাইনাস 2 1 2 সি বাই 5 2c/5। তাহলে দুই দিকে সি তুলে দিলাম, তাহলে কে সমান পেলাম প্লাস বা মাইনাস 2/5। তাহলে কে এর মান হলো প্লাস বা মাইনাস 2/5। 3 থেকে আছে কোনটি ত্রিভুজের সর্বসমতার সূত্র নয়। এখানে এস 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 এটা অবশ্যই সর্বসমতার সূত্র, এস এস এ এটাও সর্বসমতার সূত্র,
এ এ এ তিনটে কোণ সমান হলে সর্বসম হয় না ত্রিভুজ সবসময়, তাহলে এখানে সি উত্তর আসবে। আর পরেরটা আছে এ এস, এক্ষেত্রে সর্বসম হতে পারে। দুই দাগে আছে দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, অর্থাৎ একটি যদি এক্স হয় অপরটি 2x, সংখ্যা দুটি গুণফল 2 × 17/32 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে একটি সংখ্যা অপরটির দ্বিগুণ বলা আছে, এখান থেকে বুঝে নিই আগে। একটা সংখ্যা মনে করো x আর দ্বিগুণ অর্থাৎ 2x, তাহলে দুটো গুণ করলে আমরা পাচ্ছি 2x²। তাহলে অর্থাৎ একটা ছোট সংখ্যাটার বর্গ তাকে দ্বিগুণ করলে যেটা পাবো সেটা হলো এই 2 × 17/32। তো তাহলে কি হবে, তাহলে ছোট সংখ্যাটা আমরা যদি বের করতে চাই, অর্থাৎ এক্স এর মান যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে, এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করতে হবে, তারপরে বর্গমূল করতে হবে। যেহেতু 2 গুণ আছে তাহলে 2 দিয়ে ভাগ করব আর বর্গমূল করব। তো মনে করি এখানে দিকটা মনে করি ছোট সংখ্যাটি দরকার নেই, আমি এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি যে ছোট সংখ্যাটির বর্গ কত হবে, নাকি 2 × 17/32, 2 × 17/32 একে 2 দিয়ে ভাগ করতে হবে। কারণ আমরা আগেই দেখেছি যে সংখ্যা দুটো গুণফল হবে 2x², যেখানে এক্সটা হলো ছোট সংখ্যা। তাহলে 2 দিয়ে ভাগ করলে কী পাবো, আমরা x² পাবো, অর্থাৎ ছোট সংখ্যাটার বর্গ পাবো। তাহলে 32 × 2 = 64, তার সাথে 17 যোগ 11 1 হাতে 1 7 8 81। তাহলে উপর পাটটা হলো 81, নিচের পাটটা হলো 32, তাকে ভাগ চিহ্ন দিয়ে 2 না দিয়ে আমি গুণ চিহ্ন দিলাম। 2 মানে 2/1, তাহলে ওটাকে লেখা যাবে 1/2 সমান 81 আর 1 গুণ করলে 81, আর 32 আর 2 গুণ করলে 64। তাহলে এটা হলো ছোট সংখ্যাটির বর্গ। তাহলে ছোট সংখ্যাটি কত হবে, ছোট সংখ্যাটি হবে সমান, তাহলে একে বর্গমূল করি 81/64, একে বর্গমূল করলাম 9 নং 81, 8 8 64। তাহলে ছোট সংখ্যাটি হলো 9/8। এখন 8 দিয়ে 9কে ভাগ করলে 9 1 8 1 8, তাহলে এটা হলো 1/8। আর বড় সংখ্যাটি সমান এই যে 9 এর 8 এর ডবল হবে, কারণ দ্বিগুণ বলা ছিল। 9 2 18, বা এখান থেকে যদি কাটাকুটি করি এটা 4 হচ্ছে, তাহলে সমান 9/4। 4 দিয়ে 9কে ভাগ করতে হবে, 4 2 8, তাহলে সমান পেলাম 2/1/4। তাহলে এটা হলো বড় সংখ্যাটা। একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত? তাহলে ট্রেনটি যে 25 সেকেন্ডে পথ যায় সেটা এই সেতুর দৈর্ঘ্য যায় প্লাস নিজের দৈর্ঘ্য যায়। কারণ আমরা জানি কোনো ট্রেন যখন কোনো সেতু বা প্ল্যাটফর্মকে অতিক্রম করে, ট্রেন নিজের দৈর্ঘ্যও যায় প্লাস সেই সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যায়, অর্থাৎ এই দুই দূরত্ব তাকে একসঙ্গে অতিক্রম করতে হয়। তো 25 সেকেন্ডে 210 মিটার সেতু অতিক্রম করেছে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে, আর 17 সেকেন্ডে 122 মিটার দীর্ঘ সেতু অতিক্রম করেছে প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করেছে। তাহলে সেখান থেকে আমরা হিসাব করে ট্রেনের গতিবেগ এবং ট্রেনের দৈর্ঘ্য বের করতে পারবো। তাহলে লিখে নিতে হবে যে ট্রেনটি 25 সেকেন্ডে পথ যায় সমান 210 মিটার
যোগ ট্রেনের দৈর্ঘ্য, আর 17 সেকেন্ডে পথ যায়, (122 মিটার) যোগ ট্রেনের দৈর্ঘ্য। দুই ক্ষেত্রেই ট্রেনের দৈর্ঘ্যটা আছে, তাহলে যদি বিয়োগ করি তাহলে যেহেতু উপর নিচে দুই জায়গাতে ট্রেনের দৈর্ঘ্য আছে সেটা বাদ চলে যাবে, বিয়োগ করে পাই, বিয়োগ করলে পাচ্ছি 25 থেকে 17 বিয়োগ 7 আর 8 দিলে 5, তাহলে 8 সেকেন্ডে পথ যাই সমান 2 আর 8 দিলে 10, হাতে 1, 3, 3 আর 8 দিলে 11, হাতে 1, তাহলে এখানে হবে 88 মিটার। তো আমার যেহেতু ট্রেনে গতিবেগ বের করতে হবে, তাহলে 1 ঘন্টায় কত পথ যায় সেটা বের করার দরকার। তো সেক্ষেত্রে আমি 1 সেকেন্ডে বের করে নিলাম, 1 সেকেন্ডে হবে 88/8 মিটার, আর 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডে পথ যাই সমান 88 ইন্টু 3600/8 মিটার। 8 এবং 88 কাটলে 8, 11, এখন 11-র সাথে 3600 গুণ করতে হবে। 0 0 6 কে 6, 3 কে 3, 0 0 6 কে 6, 3 কে 3 সমান 39600 মিটার, সমান 39600, তাকে 1000 দিয়ে গুণ করলে কিলোমিটার পাবো। (39.6) হবে, নিচে 10 আছে, 10 দিয়ে ভাগ করলে এটা হবে 39.6 কিমি। তাহলে বেগ হলো, গতিবেগ হলো 39.6 কিমি পার ঘন্টা। এখন ট্রেনের দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে এই 25 সেকেন্ডে কত পথ যায় ট্রেনটি সেটি আগে বের করে নিই। যত পথ যাবে তার মধ্যে ট্রেনের দৈর্ঘ্যও থাকবে, তাহলে সেই মোট পথ থেকে 210 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি কত পথ যায় সেটা প্রথম বের করতে হবে, তার জন্য এই লাইনটা সাহায্য নেব। ট্রেনটি 8 সেকেন্ডে পথ যায় সমান 88 মিটার, 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার, আর 25 সেকেন্ডে পথ যায় সমান 88 ইন্টু 25/8 মিটার, কাটাকুটি করলে 11, 5 একে 5, 2 1 2, 5 একে 5, 2 1 2, তাহলে পেলাম 275 মিটার। তাহলে এই 275 মিটারের মধ্যে ট্রেনের দৈর্ঘ্য আছে আর 210 মিটার লম্বা সেতু আছে, তাহলে এর থেকে 210 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাওয়া যাবে। ট্রেনের দৈর্ঘ্য সমান 275 মাইনাস 210 মিটার, (275 210 বিয়োগ করতে হবে, এখানে 5 6 অর্থাৎ 65 মিটার। হ্যাঁ, 3 দাগে আছে যে 30 মিটার দীর্ঘ একটি জমি চাষ করতে 150 টাকা খরচ হয়। এখানে আছে একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 6400 বর্গমিটার, প্রতি মিটারে 3.50 টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত খরচ হবে। তাহলে এখানে পরিসীমা বের করতে হবে, ক্ষেত্রফল দেওয়া আছে, তার ক্ষেত্রফলে বর্গমূল করলে আমরা জানি তার বাহুর দৈর্ঘ্য বেরোয়, বাহুর দৈর্ঘ্যকে 4 দিয়ে গুণ করলে তার পরিসীমা বেরোয়। তাহলে প্রথমে কাজ হবে
যে এই ক্ষেত্রফলকে বর্গমূল করে নিয়ে বাহু দৈর্ঘ্য বের করা। এখানে আছে বর্গাকার জমি, তাহলে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল, অর্থাৎ ক্ষেত্রফলের বর্গমূল সমান রুট 6400। এখানে বর্গমিটার ছিল, তাহলে বাহুর দৈর্ঘ্য যেহেতু বের করছি এটা হবে মিটার। তো একটু সহজভাবে বর্গমূলটা করলে 64 × 100 সমান হলো 6400। 64-র বর্গমূল 8 × 64, 100-র বর্গমূল 10, তাহলে সমান 8 × 10 = 80 মিটার। এটা হলো বাহুর দৈর্ঘ্য। তো পরিসীমা বেরোবে, পরিসীমা সমান 4 × বাহু সমান 4 × 80 মিটার। আমরা জানি 4 × 8 = 32, তাহলে 320 মিটার। তাহলে বেড়া দিতে মোট খরচ সমান এই যে 320 মিটার পরিসীমা বেরিয়েছে, আর 1 মিটারের জন্য খরচ হয় 3.50 টাকা, তাহলে এটা গুণ করতে হবে। তাহলে এটা পেলাম 320 × 350, দশমিকের পরে একটা দুটো, দশমিক পরে দুটো সংখ্যা, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে কাটলে 5 × 2 = 10, 5 দিয়ে কাটলে 5 × 7 = 35, 2 দিয়ে কাটলে 320 আছে, এটা 16 × 2 = 32 হয়, আমরা জানি, এই শূন্য বসিয়ে দিলাম। তাহলে 7 এবং 160 গুণ করতে হবে। 7 0 0, 6 7 42, 2 হাতে 1, না 6 7 42, 2 হাতে 4, 7 থেকে 7 4 11, তাহলে এটা হলো 1120 টাকা। তাহলে 1120 টাকা খরচ। এরপরে আছে সূত্রে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। x⁴ - 81 কে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করো। 3-1 x⁴ - 81, তাহলে x⁴ কে x² তার হোল স্কয়ার লেখা যায়, 81 কে 9 তার হোল স্কয়ার লেখা যায়। তাহলে আমরা জানি a² - b² সূত্র হলো a + b × a - b। তো এখানে সেই হিসেবে লেখা যাবে, এটা a + b × এটা a - b। তাহলে এটা আর ভাঙবে না, কিন্তু এটা এখনো ভাঙবে। x² + 9, আর ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা x², আর 9 কে 3-এর স্কোয়ার লেখা যায়। তাহলে a ভাবলে, a কে b ভাবলে, a² - b² সূত্র আবার, তাহলে প্রথম পার্টটা হলো x² + 9, আর এটা হলো a + b × a - b। তাহলে এর উত্তর এই পর্যন্ত। x/y - 2 সমান y/x হলে এর মান বের করতে হবে। তাহলে এর মান বের করতে গেলে x/y + y/x এর মান আগে জানতে হবে, তাহলে সেটা এর থেকে পাবো। x/y - 2 সমান y/x আছে, একটু সাজিয়ে লিখলে পাই x/y, y/x থেকে বাঁদিকে আনলে -y/x, 2টাকে ডান দিকে নিয়ে গেলে এর আগের মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, +2, x/y - y/x সমান 2। এবার আমাকে বের করতে হবে x² / y² + y² এর মান বের করতে হবে। তাহলে x² / y² একে x/y হোল স্কয়ার লেখা যায়, আর y² / x² একে y/x তার হোল স্কয়ার লেখা যায়। একে ভাবলে, একে বি ভাবলে a² + b² সূত্র আমরা জানি, a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার - 2ab, আর একটা আছে a - b হোল স্কয়ার + 2ab।
তাহলে এখানে যেহেতু আমার জানা আছে মাইনাসের মানটা, অর্থাৎ এর মানটা জানা আছে, এর মানটা জানা নেই, তাহলে আমি এই সূত্রটা ব্যবহার করব। সমান এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি, এক্স এক্স কাটছে ওপর নিচে, ওয়াই ওয়াই কাটছে ওপর নিচে, এর মান পেয়ে গেলাম 2, তাহলে 2 বসিয়ে দিলাম, প্লাস এখানে কাটাকুটি পরে 2 আছে, তাহলে 2 2 দুগুণ 4 প্লাস 2, এটা ইজ ইকুয়াল টু 6। তারপরে আছে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 16 কে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো। फोर ए स्क्वायर प्लस 4a प्लस 1 माइनस एक्स स्क्वायर प्लस 8x माइनस 16 করতে হবে দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। তাহলে এই প্রথম তিনটি মিলে আর পরের তিনটি মিলে দুটো বর্গ সংখ্যা আনতে হবে। এখানে 4a স্কোয়ার প্লাস 4a প্লাস 1 আলাদা করে রাখলাম, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু ব্র্যাকেট আগে লিখেছি পরের চিহ্নগুলো অটোমেটিক পাল্টে যাবে, মাইনাসে প্লাসে মাইনাস 8x মাইনাসে মাইনাসে প্লাস 16। তো এখানে পূর্ণবর্গ সংখ্যা আনতে গেলে আমাকে ব্যবহার করতে হবে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যেটা হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এর ক্ষেত্রে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই হিসাবে এই সংখ্যাগুলোকে সাজাই দেখি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এর জন্য এখানে লিখলাম মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো ফাঁকা ব্র্যাকেট দিয়ে রাখলাম। এখন প্রথম পার্টটাকে দেখি, এটা হবে 1 স্কোয়ার আর 4a স্কোয়ার আছে, তাহলে 2a তার হোল স্কোয়ার হলো, কারণ 2 দুগুণ 4, এখানে 4 আছে, a স্কোয়ার তাহলে a স্কোয়ার আছে। এবার তাহলে a সমান পেলাম 2a, b সমান পেলাম 1, b এর মান 1, a সমান 2a, দুই প্রান্ত মিলেছে, মাঝখানটা 2 দুগুণ 4, 4 1 4, এই 4 আছে, তাহলে 4, মাঝখানটাও মিলল। এর ক্ষেত্রে আসি 16, অর্থাৎ 4 স্কোয়ার মানে 16 হয়, 4 4 16, আর এটা এক্স স্কোয়ার আছে, তাহলে a সমান পেয়ে গেলাম x আর b সমান 4, তাহলে দুই প্রান্ত মিলছে, মাঝখানটা 4 দুগুণ 8x, 8x মিলছে। তাহলে এই প্রথম অংশটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার, পরের অংশটাকে আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা হয়ে গেল। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটি লাইক করবে এবং ফলো করবে, আর ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।